আজকের এই টেকনিক্যাল এক্সপ্লেনারে স্বাগত। যারা ম্যাটেরিয়াল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন তারা তো জানেনই যে কোনো উপাদানের নিখুঁত অবস্থা মানে যাকে ম্যাটেরিয়াল ইন্টিগ্রিটি বলা হয় সেটা যাচাই করা কতটা ক্রুশাল। আজকের এই সেশনটা মূলত ইঞ্জিনিয়ারিং প্রফেশনালদের জন্যই ডিজাইন করা। আমরা একদম সরাসরি গভীরে গিয়ে দেখব কিভাবে সারফেস ম্যাটেরিয়াল ইন্টিগ্রিটির এই অ্যাকুস্টিক প্রোফাইল আসলে পরিমাপ করা হয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই মূল সোর্সের এই স্পেসিফিক বাক্যটা একটু খেয়াল করা যাক। নিয়ার সারফেসে বা পৃষ্ঠের কাছাকাছি থাকা উপকরণের আল্ট্রাসনিক ওয়েভ ক্যারেক্টারাইজেশন। শুনলে হয়তো মনে হতে পারে এটা জাস্ট একটা সাধারণ লাইন, তাই না? কিন্তু সত্যি বলতে এই কয়েকটা শব্দই আজকের এই পুরো টেকনিক্যাল রিভিউর সীমানা আর মূল ফোকাসটা একদম সেট করে দিচ্ছে। তো আজকের এই স্ট্রাকচার ব্রেকডাউনের রোডম্যাপটা এক নজর একটু দেখে নিই। প্রথমে থাকছে মেটেরিয়াল ইন্টিগ্রিটির প্রোফাইলিং, এরপর আমরা দেখব অ্যাকুস্টিক প্রোফাইল মেট্রিক, তারপর আল্ট্রাসনিক ওয়েভ ক্যারেক্টারাইজেশন, এরপর নিয়ার সারফেসকে টার্গেট করা এবং সবশেষে সারফেস ইন্টিগ্রিটি মেট্রিক্স মূল্যায়ন। ঠিক আছে, চলুন আমাদের প্রথম টপিকে মুভ করি, মেটেরিয়াল ইন্টিগ্রিটির প্রোফাইলিং। এখান থেকে আসলে এই টেকনিক্যাল টার্মগুলোর জট খুলতে শুরু করব আমরা। সোর্স মেটেরিয়াল অনুযায়ী মেটেরিয়াল ইন্টিগ্রিটি হলো একদম বেস বা ভিত্তিপ্রস্তর, মানে একটি উপাদানের স্ট্রাকচারাল এবং ফিজিক্যাল বেস লাইন, যাকে মূল্যায়ন করাটাই ইঞ্জিনিয়ারদের প্রধান কাজ। সহজ করে বললে যে কোনো কাঠামো ডিজাইনের সময় এই মেটেরিয়াল ইন্টিগ্রিটি নিশ্চিত করা আর তার ভ্যালিডিটি যাচাই করাটা কিন্তু প্রতিটি প্রজেক্টের জন্যই একদম অপরিহার্য। এটা ছাড়া আসলে এগোনোর কোনো উপায় নেই। এবার আসা যাক দ্বিতীয় অংশে, অ্যাকুস্টিক প্রোফাইল মেট্রিক। চলুন দেখি এই ইন্টিগ্রিটি বাস্তবিক কিভাবে মাপা যায়। আমরা যে এতক্ষণ মেটেরিয়াল ইন্টিগ্রিটির কথা বললাম সেটা মাপার আলটিমেট মেট্রিকটাই হলো এই অ্যাকুস্টিক প্রোফাইল। যখন সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ কোনো উপাদানের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন সেটা একটা স্পেসিফিক সিগনেচার তৈরি করে। এই পরিমাপযোগ্য সিগনেচারটাই হলো অ্যাকুস্টিক প্রোফাইল। ভাবলে অবাক হতে হয়, একটা মেটেরিয়ালের ভেতরের অবস্থা জানার জন্য এই সিগনেচারটা কত বড় একটা গেম চেঞ্জার হতে পারে। মুভিং অন টু সেকশন 3, আল্ট্রাসনিক ওয়েভ ক্যারেক্টারাইজেশন। অ্যাকুস্টিক প্রোফাইলিংয়ের সাথে সোর্স টেক্সট ঠিক কোন মেথডোলজিকে যুক্ত করছে সেটাই আমরা এখানে দেখব। এখন মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসতে পারে, এই মেট্রিকটা ডিফাইন করতে কেন স্পেসিফিক্যালি আল্ট্রাসনিক ওয়েভ ক্যারেক্টারাইজেশনকেই বেছে নেওয়া হলো, অন্য কোনো মেথড কেন নয়? এই প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এর উত্তরটা জানলেই এই ফিজিক্যাল মেকানিক্সের আসল বিষয়টা ধরা যাবে। আচ্ছা, এর উত্তরটা লুকিয়ে আছে এর সংজ্ঞাতেই। এটি হলো এমন একটা স্পেসিফিক অ্যানালাইটিক্যাল মেথোডোলজি যেখানে উপাদানের প্রপার্টিজগুলো বুঝতে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ বা উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। সোজা কথায় ইঞ্জিনিয়াররা ঠিক এই ডায়াগনস্টিক সলিউশনটাই ব্যবহার করেন সেই নিখুঁত অ্যাকুস্টিক প্রোফাইলটাকে এক্সট্র্যাক্ট করে আনার জন্য। সোর্স টেক্সটে বলা থিওরিটিক্যাল প্রসেসটাকে খুব চমৎকারভাবে 3টা ধাপে ভাগ করা যায়। স্টেপ 1, আল্ট্রাসনিক ওয়েভ ডিপ্লয় করা বা প্রয়োগ করা। স্টেপ 2, নিয়ার সারফেসের বৈশিষ্ট্য বিশ্লেষণ বা ক্যারেক্টারাইজেশন। এবং স্টেপ 3, একটা সুস্পষ্ট অ্যাকস্টিক প্রোফাইল এস্টাবলিশ করা। একদম সিম্পল কিন্তু খুবই ইফেক্টিভ একটা ইঞ্জিনিয়ারিং ফ্লো। এবার চলুন 4 নম্বর সেকশনে যাওয়া যাক, নিয়ার সারফেসকে টার্গেট করা। স্পেসিফিক কোনো স্পেশাল ডোমেইনটাকে সোর্স মেটেরিয়াল টার্গেট করছে সেটাই এখন ফোকাস করব আমরা। এইখানে এসে আর একটা বড় প্রশ্ন দাঁড়ায়, ইভ্যালুয়েশনের জন্য কেন শুধুমাত্র নিয়ার সারফেস বা পৃষ্ঠের একদম কাছাকাছি অংশটিকে আইসোলেট করা হচ্ছে? মানে একেবারে বাইরের সারফেস বা আরও গভীরের কোনো অংশ কেন নয়? অ্যাকস্টিক প্রোফাইল মেট্রিকের কাজ করার ফিজিক্যাল বাউন্ডারিটা বুঝতে হলে এই প্রশ্নের উত্তর জানাটা একেবারেই মাস্ট। এখানে একটা খুব ক্রুশাল পার্থক্য তুলে ধরেছে। সারফেস বলতে আমরা বুঝি একদম বাইরের অ্যাবসলিউট বাউন্ডারিটা, কিন্তু আল্ট্রাসনিক ইভ্যালুয়েশনের মেন টার্গেট হলো ঠিক তার নিচের একটা স্পেসিফিক সাব বাউন্ডারি ডেপথ, যাকে নিয়ার সারফেস বলা হচ্ছে। স্ট্রাকচারাল ডিফেক্ট বা ফাটলগুলো তো আর বাইরে থেকে সবসময় দেখা যায় না, তাই না? এগুলো ওই নিয়ার সারফেসে লুকিয়ে থাকে। আর ঠিক এই কারণেই ইঞ্জিনিয়ারদের শুধু সুপারফিশিয়াল সারফেসে আটকে থাকলে চলবে না, ফোকাস করতে হবে নিয়ার সারফেসের ডেটার উপর। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 5, সারফেস ইন্টিগ্রিটি ম্যাট্রিক্স মূল্যায়ন। চলুন এতক্ষণ ধরে ব্রেকডাউন করা ইঞ্জিনিয়ারিং টার্মগুলোকে একসাথে সিনথেসাইজ করি। তো
এতক্ষণের আলোচনা থেকে কি পাওয়া গেল? দেখুন, এই 4টা পয়েন্ট পুরো বিষয়টাকে একটা চমৎকার ইঞ্জিনিয়ারিং প্যারাডাইমে নিয়ে আসে। 1. অ্যাকোস্টিক প্রোফাইল হলো সেই চূড়ান্ত ডেফিনিটিভ মেট্রিক। 2. আল্ট্রাসনিক ওয়েভ আমাদের সেই ক্যারেক্টারাইজেশনের মেথডটা প্রোভাইড করে। 3. নিয়ার সারফেস হলো আমাদের টার্গেট করা স্পেসিফিক ডোমেইন। এবং 4. এই সবগুলো উপাদান একসাথে মিলিয়ে একটা মেটেরিয়ালের ইন্টিগ্রিটি সম্পূর্ণভাবে ডিফাইন করে। পুরো ব্যাপারটা একদম একটা পাজলের মতো, তাই না? সবগুলো টুকরো মিলিয়ে একটা কমপ্লিট পিকচার তৈরি করলো। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। নিয়ার সারফেস মেটেরিয়াল ইন্টিগ্রিটি ডিফাইন করার ক্ষেত্রে এই আল্ট্রাসনিক ওয়েভ ক্যারেক্টারাইজেশনের আলটিমেট লিমিটেশনগুলো আসলে কি কি? টেকনোলজি তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তো ভবিষ্যতে এই অ্যাকোস্টিক প্রোফাইলিংয়ের সীমানা ঠিক কতদূর পর্যন্ত যেতে পারে? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়। কে জানে, হয়তো এর উত্তরের মাঝেই লুকিয়ে আছে মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের নেক্সট বড় কোনো ব্রেক থ্রু।